আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন কি নিয়ে বসছি সন্ধ্যাবেলা। সন্ধ্যা না, ঠিক নাস্তা তো সেই কখনই খাওয়া হয়েছে, সন্ধ্যার নাস্তা না। তো এখন আমরা লটকন ভর্তা খাবো। লটকন তো এমনি সুদা খাইছি, কথা কয়া পারতাছি না আসলে। লটকন দেখলে যেটা পানি পড়ে, তো সুদা খাইছি আর দু একবার। তো আজকে বলতেছে মাহিদে বা সাইদো যে আসো লটকন ভর্তা করে খাই। তো আজকে আমি ভাবছিলাম কাঁঠাল ভর্তা বানাবো না, মানে কাঁঠাল মাখা। তোরা বলতেছে আমি কাঁঠালটা পরে খাই, তা আগে লটকনটা খায় নেই। কাঁঠালও খাবো, পরে খাবো। খায় নি একটা, হচ্ছে নাহলে জিব্রা দিয়ে পানি পরে। মানে লটকন কিন্তু বেশিরভাগই আপনার মিঠার ভিতর হয়, অত টক হয় না। এটা আবার টক হালকা মিষ্টি দুটোটাই আছে মিলে জিলে। তো এই দেখেন এত সুন্দর লটকনগুলো। এখন লটকনগুলো আগে ছিলে নেই, তারপরে হলো ভর্তা বানাবো। কার কার লটকন ভর্তা পছন্দ কমেন্টে জানাবেন। এই দেখেন তারপরে দিতে ঘুমাই বুঝছো, আগে ছিলা নেই, তারপরে এটাতে বানাবনি না। আজকে মানে মাহিদের তো পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে তো আসলো, আজকে আর দিনে ভিডিও করি নাই। তো আপনারা তো ভিডিও দেখছেন, মানে কালকেরটা, মানে আজকেরটা তো আর দেখেন নাই, তাই একটা ভিডিও ছিল সেটাই দিছি আর কি। তো দেখেন লটকনগুলো সব ছিলে নিচ্ছি। আরও আজকে ভিডিও শুরুতেই বলে দেই, অনেকেই মাহিদের কথা জিজ্ঞাসা করেন আপনারা, মানে যে মাহিদের তো পরীক্ষার কথা অনেকে জিজ্ঞাসা করে, বুঝছো মাহিদ তোমার পরীক্ষার কথা, যে পরীক্ষা তোমার ভালো হইতেছে নাকি। তো আবার যে তুমি চোখে ডাক্তার দেখাইছো, ওইটার ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করে কি অবস্থা চোখের মাহিদের। তো আমি তো কমেন্টে রিপ্লাই দেই, তারপরে তুমি আজকে বলে দাও তোমার আন্টিদের। তো যারা যারা কমেন্ট করছেন তারা তো জানেনি কারা কমেন্ট করছেন। তো তুমি আন্টিদের বলে দাও তোমার চোখের অবস্থা এখন কেমন। আর এই তো চশমা, এই চশমা আর কি বানাই আনছিলাম, দেখেছিলাম ভিডিওতে, আর দেখানো হয় নাই না। ও, এই যে মাহিদ পরে আছে, তো এই চশমা পরে যখন ওই এখন মানে কলেজেও যায়, পরীক্ষা দিতে আসে, তোমার যে ঘরে যে পড়তে বসে সেখানে চশমা পরেই। তো এখন একটু আর ভালো লাগে আর কি চশমা পরে পড়ালেখা করতে। তুমি বলো আল্লাহ। আমার মেন সমস্যা ছিল ওই যে সকালবেলা উঠে চোখের সমস্যা হয়। ওইটা আর কি তোমার চোখের যেটা পাওয়ারের যে আর না, তোমার চশমাটা পাওয়ারের দিছে না, এটার জন্য চশমাটা দিছে আর কি। যাতে কি ভালোভাবে দেখতে পারি। হ্যাঁ, এখন আর মানে যে সমস্যা হইতো, চোখে পানি আসতো, চোখ জ্বালাতন করতো, চোখ তাকায় পারতো না, মানে তিনোটাই আল্লাহ রহমতে সমস্যা এখন আর নাই। আবার চোখের ডোরোপো দিছে, সেটাও দিতেছে আর কি, সেটা 2 মাস দিতে হইব। আর চশমাটা তো মানে প্রতিদিনই ব্যবহার করতে হবে, এই আর কি। আর পরীক্ষা কেমন হইতাছে? পরীক্ষা ভালোই। কয়টা পরীক্ষা দিলা? মোট করে হলো 5টা হলো। 5টা হয়েছে। তো মাহিদের পরীক্ষা ভালো হইতাছে। তো ঠিক আছে আপুরা, ভাইয়ারা যারাই কমেন্ট করছেন বা জিজ্ঞাসা করেন, এখন ছিলে নিতেছি লটকনগুলো সব ছিলে নিছি। এখন ভর্তা বানানোর পালা। আর আজকে লটকন ভর্তা আমি বানাবো শুকনো মরিচ দিয়ে। দেখেন 2টা কত বড় বড় শুকনো মরিচ নিছি। আর হলো দিব লবণ। চিনি আনছো কেন? আমি চিনি দিব? দেখছেন ওরা খেলে আমার ডায়েট কেমন নষ্ট করবো। চিনি ছাড়া খাও তো মজা আছে, তো মিষ্টি মিষ্টি আছে না। চিনি লাগবে। দেখছেন দর্শক, দেখেন। আচ্ছা শোনো, এটা তার একটু দিব, যখন কি বানাবো না কাঁঠাল ভর্তা, তখন চিনি দিব না, অনেক মিষ্টি আছে কিন্তু কাঁঠালটা। তাহলে লবণ দিয়ে একটুছি, অল্প একটু দিলাম লবণ, আর হলো চিনি। আর এই যে দেবো না, সরিষার তেল দেবো, আর হলো যে চিনি দিব। তারপর শুকনো মরিচটা নাকি ডইলা নিই। আমি এখন শুকনো মরিচটা এই যে লবণের সাথে ভালো করে দেখেন ম্যাশ করে নিচ্ছি, একটু ফ্যানটা অফ করে দিচ্ছি। আমি বসে আসছিলাম না, আসলে ধক নাকে গেছে, শুকনো মরিচে কিন্তু ধক আছে একটা। এখন এই যে আমি চিনি একদম অল্প একটু দিব, আমি আপনাদের দেখাই। দেখো মাহিদ, চলবে? হইব নাকি? হইব। দেখছেন, দেখেন পুরা চামচ বিরে দাও।
চামচ বলে ভরে দিব, তাই তো এত মিষ্টি খাই পারবা? পারবো। একটু কি শুকনো মরিচ ডলে তার সাথে লবণ চিনি একসাথে মিক্সচার করে এখন আমি সব মানে ভর্তা বানাচ্ছি আর কি। অনেক সুন্দর লাগতেছে আম্মু, সুন্দর লাগতেছে দেখতে যেমন সুন্দর লাগতেছে, খাইতে তেমন স্বাদ লাগে। একটু রসটা বাইর করি, একটু মজা লাগবে কিন্তু না রস খেতে। এই ভাই কিন্তু অনেকগুলো রকম খাইছে জানো, লুকা লুকা আমি দেখছি। সাইডের হলো জিবলায় পানি পড়তেছে। এটা সাইজ আবার সেই করে করা শেষ করে আপনাদের কাদের জিবলায় পানি পড়তেছে? দেখছো ভাই, শাস্তি পেয়ে গেছো তুমি ভাই। হ্যাঁ ঠিক কয়। যাদের এরকম জিবলায় পানি পড়ে তারা আমার চলে পড়তেছে, আসেন। আমি পড়তেছি না। সাইডে পড়তেছে। আসতে হইব না। না এটা তো হইব না, এটা পর তুমি ক্যামেরা পিছনে আসবে, আমি ওরা দুই ভাই আগে কইয়াই নিচ্ছে যে ভাইয়া যখন নাকি আম্মু কাঁঠাল মাখবো ওইটা ক্যামেরার পিছনে থাকবো তুমি, আর যখন নাকি আম্মু ওই জিয়া মাখবো কি কয় লটকন তখন এই লোক সাইড ভিডিও করবো। দুইটা দিই একটু না, আর আমি এটা দেখে লই খাই কেমন হয়েছে। ইরি শেষ করে একটু সবাই মিলে দিদি শেষ করে রে। ওরে কাঁঠাল ভর্তা খাই। আমি তো লোক তো ভালো হয়েছে, চিনিটা ভালো এই দেখেন হয়েছে। গাইস, অর্ধেকের বেশি শেষ করে দিল আমাকে। হ্যাঁ বিচি গেছে গা ভিতরে আমার, তোমার ব্যাটে বিতে আমার লক্ষণ কি আমার খাচ্ছে গাছ হইব ভিতরে। বলো কি হবে। লটকন গাছ হইব নি? তুমি তো গুলা ফেলাইছো লাগে। এই তো আমার করা বেড়ে গেলে সব শেষ করে দিয়েছে। না খারাপ বিচি গেছে গা। তার মানে আমি এখন ফিরে ফিরে লক্ষণ পাবো। আগে কিন্তু আমরা এরি করতাম মাহিদ, মানে মাহিদের ছোটবেলায় না, মানে আমাদের ছোটবেলায়। আর তোমরা আবার তোমাকে ছোটবেলায় এটি করতে না তেতুলের ও বিচি। আমি বুঝেছি, তোমার চালাকি আমি বুঝছি। কি বুঝছো? তোমরা যে কটাকাটি করতেছো ও খাইতেছো, আমি একটা মানে একটা যখন মুখে দিলাম ভিতরে গেল গা তোমার চালাক অনেক চালাক করতেছো বুঝছি। সেই লেভেলের স্বাদ, সেই লেভেলের। আসলে শুকনো মরিচ দিয়ে মানে বেশি মজা লাগে লটকনটা। আর আমি যদি কাঁচামরিচ দিয়ে বানাইতাম জানি না কত মজা লাগতো নাকি, সেই লেভেলের। এখন যে আমাদের আছে না সাইড ছোচা, ওই খাইবার গেছে, ওই দেখেন আর পাটটা দেখেন আপনারা। সাইড এটা পাট করো না, মজা হয়েছে, চোখ বুঝা কই লইব। হ্যাঁ কোনো কথা হবে না। কেমন মজা হয়েছে এটা কও আগে। জাল দিকটাও যেমন স্বাদ, মিষ্টি দিকটাও যেমন স্বাদ, আর টক দেওয়া ঠিক মশা স্বাদ। হ্যাঁ ওটাই, মানে টক মিষ্টি ঝাল পুরো পারফেক্ট হয়েছে। আমার মুখে স্বাদ লাগে। ও ঠিক আছে। বুঝতে পারছো তুমি? তুমি কি চামচ দেখাইবা নি? ঝোল তো লাগে তুমি নিচে ফালাইবা। না চামচই না, আমরা চামচ দেখায় পারে। হ্যাঁ জানি তো, তুমি গেছো মানে এখানে কি হইব মাহিদ? নষ্ট হইব। এতক্ষণ তো আমি ভর্তা বানাইছি, এটি ছিলছি, কিছু পরে নেই। চামচ নিয়ে হোক, তুমি হাত দিয়া চামচ দিয়া খাও নাকি হাত দিয়া খাই আরাম পাইবা? চামচ দিয়া খায় নাকি হাত দিয়ে খায়? খাও কিন্তু ওই যে রস ফালায়ও না। দেখছেন দেখেন শেষ হয়ে গেছে গা। এখন মাহিদ আবার মানে তুমি আর খাইবা না? না খাওয়া শেষ? না শেষ নেই। দাঁড়াও, আরে তুমি দাঁড়াতে বলছো, আমার ঝাল লাগছে। এত দাম আমার জাল লাগে নাই। তো আমরা কিন্তু কাঁঠাল ভর্তা বানাবো, আটটু আছে। গাছের কাঁঠাল, এটি আমার মেজো ভাবির গাছের কাঁঠাল। তো এই কাঁঠাল ভর্তা বানাবো, সেটাও কিন্তু আমরা মানে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আগে এটা খাই নিছি, আর আবার ওদের আবার একটু ব্রেক দিব না, পড়তে বসবে, পড়াতে খাইবার এসে খাই আবার পড়া। হ্যাঁ আবার খাইয়া আমার পড়া না পড়া না, না খাওয়া তো ভাত খাইয়া ঘুম। হ্যাঁ তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কিন্তু, আর পুরো ভিডিও দেখবেন। তারপরে কিন্তু কাঁঠাল মাখা কিভাবে করে সেটাও কিন্তু দেখবেন। পাকা কাঁঠাল ভর্তা করব, ভর্তা বা মাখা যেটাই বলেন। আর দেখেন আমি কি কি নিছি এখানে। এখানে নিছি লেবুর রস লাগবে, তাই একটু লেবু ফাটি করে নিছি, কাঁচামরিচ কুচি, আর হলো কি বলে মরিচের ফাঁকি, আর লবণ আছে এখানে, একটু লবণ আছে। তো এখন আমি সবগুলো একসাথে মেখে নিব। আমি এখানে সব কিছু দিয়ে নিছি, এখন লেবু রসটা দিলাম, মানে কাঁচামরিচ, তারপরে হলো মরিচের ফাঁকি, লবণ, আর হলো লেবু রস একসাথে সব মিক্সচার করছি। এখন হলো খাওয়ার পালা। নাও সাইড খেয়ে বলো কেমন হয়েছে।
ও সেই স্বাদ, ঝাল টক মিষ্টি, কাঁঠালের মিষ্টি। অবশ্যই এখন তো মানে কাঁঠালের সিজন, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এভাবে, মানে কাঁঠাল মাখা অনেক মজা।